আপনি কি জানেন রামায়ণ প্রথম বাল্মীকি নয় বরং বজরংবলী হনুমান লিখেছিলেন? কি বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা, যদি ঘুরিয়ে বলি হনুমান চালিসা মহর্ষি বাল্মীকি লিখেছেন, এখনো বিশ্বাস হলো না? তাহলে সত্য মিথ্যা যাচাই করার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। কথিত আছে যে মহর্ষি বাল্মীকি যখন রামায়ণ লেখেন, সেটা নিয়ে তিনি কৈলাস পর্বতে বাবা মহাদেবকে তাঁর লেখাটি সমর্পিত করতে যান। সেখানে তিনি হনুমানজিকে দেখতে পান, যেখানে হনুমানজি তার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য একটি বিশাল পর্বত খণ্ডের উপর নিজের নখ দিয়ে রামায়ণ লিখছিলেন, যাকে আমরা আজও হনুমানের রামায়ণ বলে থাকি। এরপর যখন মহর্ষি বাল্মীকি হনুমানজির রামায়ণ পড়েন, তখন তিনি উদাস হয়ে পড়েন। কারণ জানতে চাইলে তিনি হনুমানজিকে বলেন যে তিনি রামায়ণ লেখার জন্য বহু বছর ধরে কঠোর তপস্যা ও পরিশ্রম করেছেন, কিন্তু হনুমানজি লেখার রামায়ণের কাছে তার রচিত রামায়ণ কিছুই না। একথা শোনা মাত্রই হনুমানজি এক কাঁধে মহর্ষি বাল্মীকিকে বসান এবং অন্য কাঁধে সেই বিশাল শিলাখণ্ড যেখানে তিনি রামায়ণ লিখেছেন, তিনি সমুদ্রের কাছে এসে তার বিশাল শিলাখণ্ডটি সমুদ্রে ফেলে দেন। এমনটি দেখা মাত্রই মহর্ষি বাল্মীকি হনুমানজিকে বলেন, আপনার থেকে গুণবান এবং দয়াবান এই সংসারে আর কেউ নেই। পরবর্তী সময়ে আমি যখনই জন্ম নেব, আমার লেখাতে আপনার গুণগান অবশ্যই করব। কি এবার পরিষ্কার হলো তো? হনুমান চালিসার রচয়িতা কবি তুলসীদাস আর কেউ নন, ইনি হলেন সেই মহর্ষি বাল্মীকির পুনর্জন্ম, যিনি আগের জন্মে হনুমানজিকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন এই জন্মে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।